নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সলভ করেছি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমাটিভ এভ্যালুয়েশন টেস্ট, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞান সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পেজ নম্বর 171 নম্বর পেজটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ নম্বর 171 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখতে পাচ্ছ নিমপিত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস। আজকে আমি তোমাদের সেট 9টা সলভ করাচ্ছি ভৌত বিজ্ঞানের। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলেছে যে প্রদত্ত কোনটি জীবভর শক্তি নয়? তোমরা জানো অ্যান্সার হবে ভূতাপ শক্তি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.2-তে। চার্লসের সূত্র অনুযায়ী ভি নামটি লেখচিত্রটি তাপমাত্রার অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়? অ্যান্সার হবে -273 ডিগ্রি সি। 1.3-তে কোন রশ্মি বায়ু মাধ্যম থেকে কাছের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 0 ডিগ্রি। 1.4-এ কী প্রশ্ন? সমতল দর্পণের ফোকাস দূরত্ব? অ্যান্সার হবে বি এর অ্যান্সার অসীম। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত হবে? অ্যান্সার হবে অসীম হবে। 1.5-এ মোটর গাড়ির পিছনে বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়? অ্যান্সার হবে উত্তল দর্পণ। কী ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। 1.6-এ সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা প্রদত্তগুলির মধ্যে কোন মৌল দেখা যায়? অ্যান্সার হবে এফ, ফ্লোরিন। অ্যান্সার কি হবে? এফ হবে। দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউবে যাও, সেখানে দেখো আমাদের আর একটা চ্যানেল দেওয়া আছে এসবি ডেলি লাইফ স্টাইল ব্লগ। অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সেই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, সেখানে সেটাও তোমরা সাবস্ক্রাইব করো। অবশ্যই সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা শিক্ষাক্ষেত্রে আরও অনেক জিনিস তথ্য জানতে পারবে। 1.7-এ সমযোজী দ্বিবন্ধন যৌগটি হলো? অ্যান্সার হবে C2H4। C2 কি আছে? H4, ঠিক আছে। যাই হোক, এইবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। বলেছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তো তোমরা জানো বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। কী হবে? মিথেন। পরের প্রশ্ন অথবা দিয়ে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। আনসার কি হবে? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে 2.3-তে যে বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? দেখো বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। এটা তো মিথেন হয়েছে। পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গের যোগাযোগ সম্ভব হয়? তোমরা জানো আয়ন স্পেয়ারের জন্য। কিসের জন্য? আয়ন স্পেয়ারের জন্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অথবা দিয়ে পরের প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। 2.3-তে বয়েল ও চার্লসের সূত্রের ধ্রুবক কোনটি? অ্যান্সার হবে গ্যাসের ভর। ধ্রুবক কোনটি? অ্যান্সার হবে গ্যাসের ভর। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? এই যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর তোমরা তো জানো মেসোস্ফিয়ার, সেটা একটু আগেই বলেছি আমি। আর একবার দেখে নাও, বয়েল ও চার্লসের সূত্রের ধ্রুবক সাধারণ ধ্রুবক কোনটি? গ্যাসের ভর। 2.4-এ V2 = 1 প্লাস T⁻273 T/273। তো এখানে যে আমরা T/273 ভগ্নাংশটির নাম কি? দেখো এর অ্যান্সার হবে, দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। অ্যান্সার কী হবে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন কি বলেছে 2.5-এ বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। জলের পরম প্রতিসারাঙ্ক 1.5, এটা কি আছে? মিথ্যা আছে। পরের প্রশ্ন 2.6-এ কোনো গোলীয় দর্পণের আলোকরশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে
প্রতিফলিত হলে রশ্মির বিচ্যুতি হবে, অ্যান্সার হবে 180 ডিগ্রি। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন বলেছে 2.7-এ আলোর মৌলিক বর্ণগুলি কি? দেখো এখানে লেখা আছে আলোর মৌলিক বর্ণগুলো 2.7 অ্যান্সার হবে লাল, সবুজ এবং নীল। লাল, সবুজ এবং নীল। অথবা পরের প্রশ্ন গামা রশ্মির একটি ব্যবহার লেখো। তোমরা জানো ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়। 2.8 NaLiK এই মৌলগুলির পারমাণবিক আকারে ক্রমবর্ধমান নাম লেখো। তো প্রথমে কী হবে? এলআই হবে, তারপরে Na হবে, তারপরে কী হবে? কে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। অথবা চ্যালকোজেন মৌলগুলির আধুনিক পর্যায় সরণিতে কোন শ্রেণীতে অবস্থান করছে? 16নং শ্রেণীতে। এটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে পর্যায় সরণিটা পুরো। দেখবে খুব সুন্দর করে তোমাদের বইতে কিন্তু একটা চার্ট করে দেওয়া আছে, সেটা কিন্তু ভালো করে দেখলেই মোটামুটি হয়ে যাবে, আর কোনো কিছু লাগে না। 2.9-এ ইথেন সমযোজী বন্ধনের সংখ্যা কটি? অ্যান্সার হবে 7টি। অ্যান্সার হবে 7টি। দেখো এইবার দেখো গ্রুপ সিটা তোমাদের আমি সলভ করে দেবো। গ্রুপ সি এর অ্যান্সারগুলো জাস্ট তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছি। এবং গ্রুপ ডিটা যদি সমস্যা অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশানে লিখবে। তোমাদের গ্রুপ সিটা তোমাদের আপাততভাবে সলভ করে দেবো, ঠিক আছে? দেখো গ্রুপ ডিটাও একটু দেখে নাও, তাহলে গ্রুপ সিটা সলভ করে দিচ্ছি। দেখো অ্যান্সারটা দেখাচ্ছ। কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কী বোঝো? কয়লা আর ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? কী বলেছে? একক ভরের কোনো জ্বালানির পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। যেমন কয়লা, ডিজেল ও তাপন মূল্য বেশি। পরের প্রশ্ন কী বলেছে? 2.3-তে বয়লের সূত্রে গাণিতিক রূপ লেখো। দেখতে পাচ্ছ 3.2-এর প্রশ্ন। 3.4-এর প্রশ্ন বলেছে লাল আলোয় আলোকিত কোনো লাল রঙের কী বলেছে জবা ফুল কী রং দেখায়? ব্যাখ্যা করো। তো দেখো কালো দেখাবে, কারণ লাল জবা ফুল কেবল লাল বর্ণে প্রতিফলিত করতে পারে এবং বাকি সব বর্ণে শোষণ করে। নীল আলোয় লাল প্রতিফলক হওয়ার সুযোগ না থাকায় ফুলটি কালো দেখায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.4-এর প্রশ্নটা দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনশট মারতে পারো। 3.5-এর প্রশ্নটাও দেখে নাও। প্রশ্নের উত্তর 3.6-এর প্রশ্নের উত্তর দেখে নাও। টি সোনা ও প্লাটিনাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তোমাদের সেট 11 পরের দিন আমি সলভ করে দেবো। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের শেয়ার করবে। ওকে।